গভীর রাতে ইমাম সাহেবের কামরায় সুন্দরী হিন্দু যুবতী মেয়ে আসলো। তারপর যা ঘটল তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে। প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল মসজিদ, আর তার সাথেই লাগোয়া ইমাম সাহেবের হুজরাখানা। এই হুজরাখানায় থাকেন যুবক ইমাম, যার নাম আহমদ। বয়সে তরুণ হলেও জ্ঞানে ও প্রজ্ঞায় শহরের বৃদ্ধরাও তাকে মান্য করে। একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে, আহমদ তখন হারিকেনের নিভু নিভু আলোয় কিতাব পড়ছিলেন। হঠাৎ দরজায় কড়াঘাত শোনা গেল। আহমদ উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের ভেতরে আছড়ে পড়ল এক যুবতী নারী। আহমদ দ্রুত সরে গেলেন। নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগল। তার পরনে দামি রেশমি কাপড়, গলার হাড় আর হাতের চুড়িগুলো সাক্ষ্য দিচ্ছে সে সাধারণ ঘরের কেউ নয়। তবে তার পোশাকের ধরন আর কপালে লেপ্টে থাকা সিঁদুরের অবশিষ্ট দাগ বলে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের। আহমদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু নারীটি ঝট করে উঠে আহমদের পা জড়িয়ে ধরল এবং বলল, দয়া করুন, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। এটা শুনে আহমদ বললেন, আপনি কে? এই গভীর রাতে একজন গায়রে মাহারাম নারী আমার হুজরাখানায়? এটা অসম্ভব, আপনি এখনই এখান থেকে যান। নারীটি তখন কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি জানি এটা পাপ, আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয়, কিন্তু আমি নিরুপায়। আমি শহরের প্রধান বণিকের মেয়ে, আমার নাম নীলা। আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে। সে এখন আমাকে খুঁজছে। আমি যদি এখন বাইরে যাই, ওরা আমাকে ছিঁড়ে খাবে। দয়া করুন, শুধু আজকের রাতটুকু। মেয়েটির কথা শুনে আহমদ থমকে গেলেন। শহরের শাসনকর্তা জালেম খান এক অত্যাচারী শাসক। তার লোলুপ দৃষ্টি থেকে এই শহরের কেউ নিরাপদ নয়। কিছুক্ষণ পর আহমদ বললেন, কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয়। কেউ যদি দেখে ফেলে তবে আমার এবং আপনার উভয়েরই মৃত্যুদণ্ড হবে। সমাজ এটা মেনে নেবে না। তখন নীলা কাঁপতে কাঁপতে বলল, মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে। আপনার এখানে থাকলে অপবাদ জুটবে, কিন্তু বাইরে গেলে আবার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে। আমি আজ আপনার কাছে আমানত। আপনি কি আমাকে হায়েনাদের হাতে তুলে দেবেন? এটা শুনে যুবক আহমদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন ও সামাজিক নিয়ম, অন্যদিকে একজন বিপদগ্রস্ত নারীর সম্ভ্রম ও জীবন রক্ষা। ইসলাম অসহায়ের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, কিন্তু প্রেক্ষাপটটি অত্যন্ত জটিল। তাই আহমদ দ্রুত সিদ্ধান্ত নিলেন, যা হবার হবে, কিন্তু তিনি সহযোগিতা করবেন। তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং মোটা কাঠের খিল তুলে দিলেন। তারপর তিনি নীলাকে বললেন, শোনেন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে। ফজরের আজানের আগেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আর আমি যতক্ষণ এই ঘরে আছি, আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন।